بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال من ذريتي قال لا ينال عهد الظالمين قال وجعلنا للمتقين إماما وقال تعالى وجعلناهم أئمة يهدون بأمرنا صدق الله آمنت بالله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মহান ফিকির নিয়ে বসার সুযোগ দিয়েছেন। মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের অধীনে ধানপুরা ইমাম পরিষদ ইউনিয়ন ইমাম পরিষদ গঠনের লক্ষ্যে আজকে আমাদের জমায়েত এবং সকলের মতামতের ভিত্তিতে একটা কমিটি কায়েম করা হইল। যে পদটা বাকি আছে সেটা পরবর্তীতে কমিটির সদস্যরা পরামর্শ করে পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করেন। যেই মাকসুদে যে উদ্দেশ্যে কমিটি গঠন করা হইল সেই মাকসুদে আল্লাহ তাআলা সবাইকে লাগাই দেন এবং যে সমস্ত ভাই উপস্থিত হইতে পারেন নাই কোনো কারণবশত তাদেরকেও আল্লাহ তাআলা এর সাথে একমত হয়ে একসঙ্গে কাজ করার তৌফিক নসিব করেন। আমরা যারা হাজির আছি গায়েবদেরকে আওয়াজটা পৌঁছে দিব। ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। 7:30টায় শেষ হওয়ার কথা, 7:30 বেজেই গেছে। কয়েক মিনিট আপনাদের থেকে আমি একটু চাই নিতেছি। আপনারা সকালবেলা ব্যস্ততা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো জড়িত আছি, সবকের চাপও আছে, তার মাঝেও এই কাজটা কেন মানে এইটা আমার ব্যস্ততার একটা বড় অংশ, এটা সবকের একটা বড় অংশ, সেই জন্য আমরা এখানে হাজির হয়েছি এবং আহ্বান করা হয়েছে। এই কাজে অনেকেই একটু পিছিয়ে থাকার চিন্তা করেন, মনে করেন ঝামেলায় এড়ায় গেলাম। শুধু এই কাজ না, দিনই যে কোনো কাজের মধ্যে অনেকে মনে চিন্তা খামাখা ঝামেলা জড়ামো কেন। আসলে দিনই কাজ তো ঝামেলা না, এটা খামাখা মনে করার সুযোগও নাই। দিন তো দিন, যেহেতু আমরা ওলামা ইকরামের খাতায় নাম লিখাইছি, আমরা নবীর ওয়ারিস বলি বা না বলি আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবীর যে জিম্মাদারি এটা আমাদের উপরে এসে গেছে, স্বীকার করি বা না করি। আমরা এই লিবাস পোশাকে কোথাও গেলে পরে সাধারণ মানুষ বুঝবে যে এই লোকটা আলেম এবং তাকে সেই হিসেবে শ্রদ্ধা করবে, তার কথা অনুসরণ করবে। কাজে আমি যতই এড়াইয়া থাকতে চাই, সাধারণ লোকের জেনে ঢুকানো আছে যে এই লোকটা আলেম। আমি জিম্মাদারি পালন না করি তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ক্ষেত্রে ওই সাধারণ লোকটা সাক্ষী হবে যে এই লোকটা আলেম আসল, আমাকে পথ দেখায় নেই। তখন কিন্তু বিপদে আমাদেরই পড়তে হবে। আমি দাবি করবো না আমি উমুক, কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ লোকের জেহেনের ভিতরে এটা বসানো আছে, সেই তারা আচরণও এই হিসাবে করে। হযরত আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ একদিন যাইতেছিলেন রিক্সায়, একা রিক্সা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি আলেম? তিনি বলছেন কি মানুষও তো বলে, আপনি কি আলেম? বলে লোকে তো কয়, বলেন নাই আমি আলেম। আর বাস্তবে এইটা হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি শুধু আলেম হয়েও না, দলিল হয়েও। আলেম হয়েও না, দলিল হয়েও। একটা হলো লেখাপড়া করে একটা স্তরে পৌঁছা, সার্টিফিকেট নেওয়া, নাম আলেম। আরেকটা হলো ইলমের সাথে আমলের সম্পর্ক, দুইটার সমন্বয় করে দলিল হয়ে যাও। তুমি কোনো কাজ করলে না বললেও সাধারণ বুঝে এই কাজটা হক মুখে করে, যেহেতু মুখে করে এই কাজটা সহি। এটা হলো আমাদের আকাবেরের তরিকা। ওয়ারিসিনা আমবিয়া যারা, তারা শুধু আলেম না, তারা দলিল। এই জন্য এই সংগঠনের কাজের সাথে সাথে নিজের জিন্দেগির পরিবর্তন, নিজের ইসলাহ, নিজের আমলের তারাক্কি, মনোযোগ দেওয়া এটা আমার জরুরি।
সাধারণ লোক যাতে করে আমার অনুসরণ করতে পারে। আমি যদি পিছপা হই, অন্যমনস্ক হই, তো আমি নিজেও বঞ্চিত হইলাম, আওয়ামুন নাস তারা বিগড়ে যাবে, তারাও বঞ্চিত হইল। মনে রাখবেন, আমরা আলেম ওলামা ইমাম, সাধারণত সমাজের বেশিরভাগ ঘরে আমাদের দাওয়াত থাকে, যাতায়াত হয়। আমরা যদি সমাজের বিভিন্ন ঘরে যাই আর প্রত্যেক জায়গাতে কোনো গুনাহ বহাল রাখি, একটা করে সমর্থন করে আসি, মুখে না বলি, রফে মুনকার না করি, দফা না করি, তাহলে দেখা যাবে যে আমি সারা বছরে 200 বাড়িতে গেলে মহল্লার এই 200 জায়গায় 200টা কবিরা গুনাহ বহাল রাখলাম, যেখানে আমি রদ্দে মুনকার করলাম না। তাহলে আমি বড় ধরনের আসামি আল্লাহর দরবারে হইলাম। আমার মুসল্লি যে আছে, মোহাব্বত রাখে, সে হয়তো 10 জায়গায় গেছে, আরেকজন কেউ 20 জায়গায় গেছে। আমাদের মুসল্লিদের ইমাম সাহেবের মতো প্রত্যেকেই 200 বাড়িতে যায় নাই। কোনো পেশে আত্মীয়তার কারণে বা মোহাব্বতের কারণে দাওয়াত দিছে, গেছে। বেশিরভাগ বাইরে থাকে, দৌড়াদৌড়ি করে। ইমাম সাহেব তো কাজই এই যায়। তাহলে হিসাব করলে ওই আম মানুষটার তুলনায় ইমাম সাহেবের গুনার ফেরিস্তি বড়, তালিকাটা বড় হবে। তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা কঠিন হবে না? যা কিন্তু সাংঘাতিক একটা চিন্তা করার বিষয়। আল্লাহ পাক আমাদের ফিকির ঢুকাইয়া দেন এবং বাস্তবে সব জায়গাতে রফে মুনকার, রদ্দে মুনকার করার তৌফিক দেন। ইমাম পরিষদের মাকসুদের মধ্যে এটা বড় মাকসুদ, এইটা রদ্দে মুনকার। এটার অর্থ এই না যে শুধুমাত্র সবাই মিলে জেলে গিয়া ভাঙচুর করলাম। এটার আলোচনা আকলি নকলি দালায়েল দিয়া সমাজের মধ্যে বিষয়টাকে স্পষ্ট করে তোলা, জেনে ঢুকাইয়া দেওয়া এবং সামর্থ্য সাপেক্ষে জনবল নিয়ে এটার প্রতিবাদ করা। আসল প্রতিবাদ ওই ঘটনা আমার এইটা মাকসাদ না, এটা পরে। আসল হলো জনগণের ভিতরে বিষয়টা স্পষ্ট করে তোলা, তাদের জেনে ঢুকাইয়া দেওয়া, এরপরে জনগণকে উদ্বুদ্ধ করে তাদের নিয়ে সম্ভব সামর্থ্য অনুযায়ী মোকাবেলা করা। আগেই মোকাবেলা করতে গেলে দেখা যাবে জনগণ নিজেরাই বুঝে সাথ দিবে না, সঙ্গে থাকবে না। তখন দেখা যাবে কাজ করতে গিয়া উল্টা আরো ঝামেলায় পড়তে হবে। ঝামেলা মানে মারি খাই দিব। এই জন্য বিষয়টা সামনে রাখতে হবে। ঠিক তেমনি সুন্নতের ইত্তেবা, সমাজের মধ্যে সুন্নতকে প্রতিষ্ঠিত করা। দেখেন, আমাদের আকাবেরের চিন্তা চেতনা অনেক গভীর। হযরত মাওলানা আব্বাস বকশ রহমতুল্লাহ আলাইহি এক জায়গাতে গেছে, তো ঈদের নামাজের জামাতের পরে সাধারণত মানুষ মুসাফা করে ইমাম সাহেবের সাথে, তারপরে অনেকে মুআনাকা কোলাগুলি করে। তো ঈদের নামাজের পরে তো মুসাফা মুআনাকা নাই, সরিয়ে দেয়। এটা আসলে বিদআত। যে আসলে কি সাক্ষাৎ হলো প্রথম ঈদের নামাজের আগে, তখন মুসাফা আছে, মুআনাকা প্রথম সাক্ষাতে। বিদায়ের সময় তার এটা নাই মুআনাকা। যাই হোক, এখন ওই লোক ইমাম সাহেব বলতে, হযরত এটা বিদআত। বললেন কি, ভাই দেখো, বেদাত বলো না, খেলাফে সুন্নত বলো। কাজটা বেদাত নিঃসন্দেহে। তুমি বেদাত বললে লোকজন একটু আঘাত বেশি পাইব, বুঝবো কম। জি আমাকে জীবন বড় কইলা মুরব্বীদের কাজটা এই জায়গায় হুজুর এইরকম কথা কইলো, খেলাফে সুন্নত কও, তাহলে আঘাতটা কম লাগবো। তাহলে এটা সহজ মানানসই হইব, সহজে মানতে পারবো। আমরা কিন্তু এই চিন্তাটা কম করি, মুরব্বীর চিন্তাটা করছে। কথা কিন্তু একটাই, খেলাফে সুন্নত যে কথা বেদাত সেই কথাই, কিন্তু শব্দের পরিবর্তনে অনেক কিছু মানানসই হয়। এগুলো প্রশিক্ষণ দরকার, আকাবের সবর থেকে শিখা দরকার এবং ওইভাবে ওই আন্দাজে কাজ করা দরকার, যাতে করে সমাজের মধ্যে জিনিস প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। আমার ভাই, লম্বা সময় তো সম্ভব না। আমরা আলহামদুলিল্লাহ এই কাজের জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। কাজ করতে গেলে বাধা আসে, সমস্যা আসতে পারে। বাধাকে উপেক্ষা করা আমার কাজ। সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। যেখানেই বসবো সূরা আল আসর পড়বো, এটা সাহাবাদের সুন্নত। তার সাথে অন্তত এই দুইটা আয়াতের, এই দুইটা বাক্যের কথাটা বলা, ভাই নেক কাজ করতে গেলে কি করতে হবে, এই হকের উপরে থাকার
ওসিয়াত একে অপরকে, এবং হকে থাকতে গেলে বাধা আসবে বিদায় দ্বিতীয় বাক্য অথবা সবরি, ভাই সবরও করতে হবে। হইতে পারে কারো চাকরি যেতে পারে, কারো ইমামতে যেতে পারে, কারো বাধা আসতে পারে। যেমন বিগত নির্বাচনের সময় অনেক ভাই কাজ করছেন, অনেকে মহাব্বত, অনেকে প্রকাশ্যে করেন নাই, তারপরেও দুই একের উপরে ঝামেলা আসছে না, দুই একজনের উপরে। ওই ঝামেলা দেখে যদি আমি কাজ বন্ধ করে দিই, তাহলে তো আমি নবীর ওয়ারিস থাকলাম না। ঝামেলা আসতেই পারে, ঝামেলা আসাটাই হকের হক্কানিয়াতের দলিল। যে ঝামেলা নাই আসে, বোঝা গেল গোলালো সুন্নত বিদআত সব মিলিয়ে জিলা রয়েছে, হক প্রতিষ্ঠা তার দ্বারা হয় নাই। এই জন্য ঝামেলা আসাটা মঙ্গল। ঝামেলা আসলে আমাকে কী করতে হবে? এখানে সুন্নতের ইত্তেবা করে আমাকে সামনের পথ চলতে, মুরব্বিদের পরামর্শ করে সামনে চলতে হবে। দেখেন এই যে বিগত নির্বাচন গেল, অনেকেই চিন্তা করছেন যে এটা করতে গেলে অমুকে চোখ রাঙাবে, অমুকে এই কথা বলবে, তোমাকে এই কথা বলবে। আচ্ছা, পানির মাছ যদি ভয় পায় যে পানিতে থাকতে সমস্যা, তাহলে যাবে কই? তবু উপরে উঠবে, উপরে যত শেয়ালে কুত্তার খোরাক হয়ে যাবে আরো বেশি করে। ও পানির মধ্যেই তার জায়গা, ওইটাই তার নিরাপদ জায়গায়। আমরা ওলামায়ে কেরাম উম্মতের মাঝে থাকা, আমাদের হলো পানির মধ্যে থাকা। উম্মতকে নিয়ে চলা হলো আমার কাজ। আমি যদি এইটার থেকে বেরিয়ে যাবে চাই, যে উম্মতের সাথে সম্পর্ক নাই, তাহলে তো সে পানির মাছ না থাইকে, পানিতে না থাইকে উপরে ওঠার কথা হবে। তাহলে পরিস্থিতি কি হবে? আমরা আরো শেয়াল কুত্তা খেয়ে ফেলাইব, আর একসঙ্গে পানির মধ্যে থাকলে পরে শেয়াল কুত্তা খাইব না, সাময়িক পরেশানি আসতে পারে। আর ইনশাল্লাহ এটা মঙ্গলই হবে। আগামী দিনেও দেখেন আমরা এই যে দ্বীন-ই ইসলামের কথা, ইসলামী রাজনীতির কথা সমাজে না বলতে বলতে মানুষের মেজাজ তৈরি হয়েছে বেশিরভাগ এটা যে রাজনীতি যে নাই, হক কথা বলে বললে রাজনীতি করেন না, তার ইমান নষ্ট করতেছে। কোরআনে একটা কথা বলবেন, বলে রাজনীতি কথা বলেন না, বলে না এটা। তার মানে এই লোকটা মোকাবেলা করে ইমান হারাইলো না ইমান নিয়ে থাকলো। তাহলে আমাদের নীরবতার কারণে কিন্তু লোকগুলি ইমান হারা হইতেছে। এই জন্য হকটাকে প্রতিষ্ঠা করা, বলা যে যে বিষয়ে আছে, এই ইসলামী রাজনীতি যে আছে এটাও কিন্তু প্রকাশ করা, সমাজের মধ্যে বলা, জুমার বয়ানের মধ্যে বলা, বিভিন্ন মাহফিল বয়ানের মধ্যে বলা, এসব দেখা হয়, তার মধ্যে আলোচনা করা, ঘর আলোচনা করা, যাতে সমাজ বুঝে যায় যে ইসলামের একটা আছে, খেলাফত একটা ব্যবস্থা আছে ইসলামে। আমি যদি নাই বলি, তা জনগণ এভাবে এর থেকে এত দূরে সে পড়বে, এটা নাই, উল্টা খেলাফ সেটা কাজের পক্ষে থাকবে। আপনি বললে মোকাবেলা করবে, ঝামেলা করবে। এটা কিন্তু আমাদের নীরবতার কারণে হয়েছে। মনে করছি হিকমত, এটা কোনো হিকমত না, এটা হলো দ্বীনকে তাহরিফ করা, বিকৃত করা। এই জন্য এরকম আমাদের দ্বারা না হয়ে যায়। এবং যে সমস্ত ভাইরা আরও এলাকায় আছেন, আসছেন, আসবেন, নবম ফারেক ভাই, তাদেরকে আমরা জড়ায় নিব। কারণ ইমাম যদি ঠিক হয়, মুক্তাদি স্বাভাবিক ঠিক হবে। ইমাম ঠিক না হইলে মুক্তাদিও ঠিক হওয়ার কথা না। আমার কাছে খুব দুঃখ লাগে, কয়েকটা মাসালা আমার কাছে আসছে, একজন ফোন করে কইতেছে, হুজুর একজন ইমাম সাহেব ইচ্ছাকৃত উসায় নামাজ পড়াইছে, তার হুকুম কি? তার সময় হয়ে গেছে গা, সে জানে তার উজু নাই, তারপরও উজু না কইরা ইচ্ছা করেই উজু ছাড়া নামাজ পড়াইছে। আচ্ছা, ইমামের দশা যদি এরকম হতো, উম্মতের দশা বাকিদের কি হবে? আরেক মানুষ বলল, হুজুর আমার মুসল্লিকে বিরক্ত করে, এর লেগে আমি ইমামতি করি কিন্তু হর নিয়ত করি না, নিয়ত করি না আমি। ইমামদের অবস্থা কি? এই যদি হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সহিপথের প্রতীক বানায় দেন। যাই হোক, ত্রুটি বিচ্যুতি আমাদের আছে, থাকবে। এরপরেও আমরা তুলনামূলকভাবে আগে যাব। আমরা কিন্তু পচা পুকুরের মাঝখানে পইরা আছি, হাবুডুবু খাইতেছি। ওইখানে থাইকে হাবুডুবু খাইয়া মরে যাওয়া ভালো, না বাঁচার চেষ্টা করে টানে যাওয়ার চেষ্টা করা ভালো? কোনটা ভালো? টানে যাইতে গেলেও 10 মিনিট মেহনত করা লাগবো, সেখানেও কিছু হাবুডুবু খাইয়া পানি পচা খাওয়া লাগবো, নিরাপদে পৌঁছতে পারুম না। প্রচলিত গণতন্ত্র হলো সম্পূর্ণ পচা ইসলাম বিরোধী কুফুরি। আমরা এর মধ্যে দুইবা আছি, এই দুইবা পরে থাকবো।
তাইলে তো ওখানে মরতিব। আমার কাজ কি, কমাস কম চেষ্টা করে হাত পাও বাইরে দিই সাঁতরে টানে যাওয়া যায় নাকি, পাকেরে পারে যাওয়া যায় কিনা। এই যে একটা কথা আসে, এই রাজনীতি জায়েজ নাই, গণতন্ত্র যাই, এর মধ্যে নির্বাচন করেন কেন, শুধু হারাম হইল। তো এই পচা পুকুরে হাবুডুবু খাওয়া কি যায় আছে নাকি, পচা পানি খাওয়া যায় আছে নাকি? পয়রা আসি, আমাকে আগানোর চেষ্টা করতে হবে, মেজাজ পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া, তৌফিক খায়ের দিয়ে দেন। এই যে উম্মতের বহু মানুষ হজ ফরজ হজ করে না, এই ব্যক্তি দাওয়াত দিবেন, আলোচনা করবেন, এবং হজ করতে যায় আল্লাহ মাফ করুন সচোখে দেখি সফরে যাই, না ইমান আছে, না আকীদা সহি আছে, না হজের কোনো কাজ ফরজ ঠিক মতো করতে পারতেছে। কারণ পয়সা আছে, উদ্বুদ্ধ হয়েছে, গেছে গা, সে নামাজও পড়ে না, নামাজও পড়তে পারে না, পড়েও না, আজীব অবস্থা, সব কাম ঠিক, ওই বয়ে বয়ে করতেছে, বাজার দিচ্ছে, উঠতেছে, বসতেছে, গল্প চা খাইতে, সব ঠিক আছে। হজে গিয়েও দেখলাম কি আশ্চর্য অবস্থা, মসজিদে হারায় বসে আছে এশার নামাজের আগ মুহূর্তে। একজনে ফোনে বাংলার হাজি সাহেব বলতেছে, এই ওই টাকাটা এইভাবে দেখাবি, ওই টাকাটা গোপন করবি, দেখাবি না, এত টাকা খাদ্য আনছি এটা দেখাবি না, ব্যাংকে ওই লোনটা দেখাবি। মসজিদে হারামে বসে বসে সে হারাম নির্দেশ দিচ্ছে, সরকারের ফাঁকি দিবি, ট্যাক্স ফাঁকি দিবি, এটাতে করবি না, ওইটা দেখাবি না। এটার নাম কি হজ? এক লোক খুব উল্টাপাল্টা করতে তফের মধ্যে, এই যে এইবারের ঘটনা, লোকটা উচালাম বাদ বিবির সাথে আছে। আমি বললাম, ভাই আপনি আমাদের কাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না? মানে কি অবস্থায় আছি, এই লোকগুলি কিন্তু এখানে শিখা যায় নাই, আমরা তাদেরকে বাস্তবে উঠাইতে পারি নাই, অনেক কমজোরি আমাদের আছে। যাই হোক, সব কথা বলা সম্ভব না। আল্লাহ তাআলা সার্বিক পরিস্থিতি শুধরাইয়া দেন, আমাদের ইসলাহ করে দেন, ইমাম পরিষদের মেহনতকে আল্লাহ কবুল করেন, আমাদের মেহনতের উসিলা যাতে এই ইউনিয়নটা পরিপূর্ণ সুন্দর বইটা যায়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমি একজন গুনাহগার নালায়েক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এখানে আছেন, আয় আল্লাহ মেহরবানি করে এই সমস্ত নেককার ওলামা দিনদারদের উসিলা আমাকে এবং সবাইকে মাফ করে দেন, আমাকে এবং সবাইকে মাফ করে দেন, আমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ দিল তৈরি করে দেন, সহি পথের পথিক বানায় দেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ আপনি তো ইমাম বানাইছেন, তাদের দায়িত্ব হলো আপনার নির্দেশ ক্রমে উম্মতকে সহি পথের পথিক বানানো। আল্লাহ আমরা তা পারি নাই, আমরা কমজোর, অনেক শিথিলতা, অনেক কমজোরি দুর্বলতা আছে। আল্লাহ চাষিম পুষি কইরা, কত নজর কইরা মাফ করে দিয়ে আমাদের সহি পথের পথিক বানায় দেন। আল্লাহ আমাদের কাজটা আগায় নেওয়ার তৌফিক দান করেন, মানিকগঞ্জ জেলা পরিষদকে কবুল করেন। আল্লাহ তাদের কাজকে সর্বত্র ছড়ায়া দেন। আল্লাহ এই আজকে এই ধানঙ্কর ইউনিয়ন কমিটিকেও আপনি কবুল করেন। আল্লাহ তাদের কাজকেও আপনি ছড়াইয়া দেন। আল্লাহ পুরা ইউনিয়নের মধ্যে জাগরণ করতে দেন। আল্লাহ ওদের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমরা কমজোর দুর্বল, কোনো পরীক্ষা আসলে আর সহ্য করতে পারি না, আমাদেরকে বিনা পরীক্ষায় কামিয়াব করেন, আমাদেরকে বিনা পরীক্ষায় কামিয়াব করেন, আমাদেরকে বিনা পরীক্ষায় কামিয়াব করেন। আয় আল্লাহ অনেক কোথায় আমাদের মধ্যে আছে, খাস করে আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি নাই, তাদেরকে আদরকে লালন পালন করতে পারি নাই। আয় আল্লাহ সন্তান তো আমাদের আপনি দিয়েছেন আমানত, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দিল তো আপনার হাতে। আল্লাহ তাদের দিলকে আপনি কবুল করেন, আপনি তাদের বড় করতে যত ভুলভ্রান্তি আমাদের হয়ে গেছে এই সমস্ত ভুলভ্রান্তি মাফ করে দিয়া আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি আপনার একান্ত আপন বানায় নেন। আমাদের পবিত্র বংশধরকে ইয়া আল্লাহ নবীর প্রতি অত্যন্ত মোহাব্বত অন্তরে পয়দা করে দেন, কোরআনে পাকের আজমত দিলে বসায় দেন। ইয়া আল্লাহ আপনার মোহাব্বত দিলে পয়দা করে দেন। সারা বিশ্ব যখন তাদেরকে কুফরের দিকে ডাকে, তাদেরকে আপনি দয়া করে হেদায়েত রূপে উঠায় দিয়েন। আল্লাহ যখন কঠোরতা সারা বিশ্ব তাকে দাওয়াত দিয়ে দেয়, তখন তাদেরকে মুতাওয়াজি বিনয় বানায় দিয়েন। ইয়া আল্লাহ
সন্তানদের আপাতত বর্তমান তো আমরা দেখি, ভবিষ্যৎ দেখি না, ভবিষ্যৎ আপনিই দেখেন। এরা তাদের ভবিষ্যৎকে আপনি ওই রকম বানায় দেন, আপনার মাহবুব বানায় দেন, আপনার মাহবুব বানায় দেন। ইয়া আল্লাহ, যখন দুনিয়ায় থাকবো না তাদেরকে একেবারেই নিঃসঙ্গ বানায়েন না, আপনি তাদের সঙ্গী হয়ে যায়েন, আপনি তাদের সঙ্গী হয়ে যায়েন, সকল কাজের সাহায্য আপনি করেন। ইয়া আল্লাহ, পুরো উম্মতকে শুধরাইয়া দেন, পুরো আওয়ামকে শুধরাইয়া দেন, তাদেরকে বিগড়াইয়া দিয়েন না, যার কোনো সমস্যার সমাধান করে দেন, জরুরত থাকলে জরুরত পুরা করে দেন, অসুস্থকে অসুস্থ করে দেন। ইমামদের মধ্যে কেউ যদি আয় আল্লাহ কোনো রকম নির্যাতিত হয়ে থাকে, মেহেরবানি তাদেরকে আয় আল্লাহ তাদেরকে আপনি রহম ও করম করেন, তাদের সুপথ দিয়ে দেন। আয় আল্লাহ তাদেরকে আপনি মেহেরবানিকে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, বেঈমান